বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহু আকবার। যারা মানুষ দেখাবার জন্য কাজ করে, লোক দেখানো কাজ করে, যারা মুমিন নয়, কি তারা? মুনাফিক। দেখবেন লোকটা সব সময় নামাজ আদায় করে না, এমন জায়গায় গিয়ে ঠেকছে, সবাই নামাজ আদায় করতেছে, অজু থাক আর না থাক আল্লাহু আকবার। আর এই ধরনের নামাজই দেখা যায় বিভিন্ন নির্বাচন আসলে। কি বলেন? সামনেও আসবে কিন্তু নির্বাচন। এমনকি একবার এক এলাকায় এক ঘটনা ঘটছে, কেমন আসরের নামাজ, এক গ্রামে এসে প্রার্থী প্রচারণার কাজে আজান হয়েছে, গ্রামের মসজিদে ঢুকে নামাজ আদায় করেছে। সাধারণত দেখবেন গ্রামের চেয়ে বাজারের মসজিদের নামাজটা 10-15 মিনিট একটু কম বেশ থাকে। এই লোক কি করেছে, গ্রাম থেকে বের হয়ে বাজারে ঢুকছে, দেখছে আসরের নামাজ তখনও বাজারে শুরু হচ্ছে। কর্মীদেরকে বলে, এই নামাজে ঢুকো। কয় স্যার নামাজ না একটু আগে শেষ। কয় হোক শেষ, এখন ইলেকশনের টাইম, আবার পর ডবল পর। মানুষ যাতে জানে এই প্রার্থী খুব পাক্কা নামাজি, এই যে নামাজ আদায় করলো মানুষ দেখানোর জন্য, আল্লাহ খুশি করার জন্য। আমি কথাগুলো আপনাদেরকে নিছক হাসানোর জন্য বলতেছি না, বাস্তবতার সাথে মিল আছে। হজ আদায় করছে শুধু মানুষ যেন তার নামের আগে হাজি লাগায়, আলহাজ লাগায়, এই জন্য হজ আদায় করে। এরকম মানুষ আছে না নাই? দান সৎকা সব জায়গায় করে না, যেখানে দান সৎকা করলে মানুষ নারায়ে তাকবীর, ওই জায়গায় দান সৎকা করে এমন মানুষও আছে না? আর কিছু কিছু মানুষ আছে গোপনে গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করে, কোনো মানুষ খবরও পায় না। আমাদের সব কাজ হবে কার সন্তুষ্টির জন্য? তাহলে মুনাফিকদের আরেকটা স্বভাব হলো, এরা মানুষ দেখানোর জন্য কাজ করে। আর শেষের আয়াত হলো, শেষ ভালো যার সব ভালো। আল্লাহ শেষের আয়াতে বললেন ওয়ায়ামনাউনাল মাউন, সূরার নামও মাউন, শেষ আয়াতে আছে ওয়ায়ামনাউনাল, যারা গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্য দেওয়া থেকে বিরত থাকে। এই খাসলত আমাদের মধ্যে কিন্তু আছে। মাদ্রাসায় মাহফিল হবে, একটু বাঁশ কাটাকাটি করবে, দা লাগবে, পাশের বাড়িতে গিয়ে বলছে একটু দাটা দিবেন, আছে? কয় নাই। আছে না এরকম? একটু খন্তিটা চেয়েছে, আছে? কয় নাই। আর নারীদের মধ্যে এটা আরেক ঝামেলা, এক বাড়িতে দেয়াশলাই ফুরিয়ে গেছে, পাশের বাড়িতে গিয়ে বলছে ভাবি একটু দেয়াশলাই দিবেন, আল্লাহর কসম ছিল শেষ হয়ে গেছে। বলে না এরকম? এই যে মানুষের প্রয়োজনীয় গৃহস্থালির দ্রব্যাদি মানুষ চাইলে থাকা সত্ত্বেও দেয় না, যারা মোমেন নয়, কি তারা? কি তারা? দিলটাকে বড় রাখবেন। আপনার কাছে কিছু আছে, কেউ চেয়েছে দিবেন, তবে দিবেও কেমনে? কিছু কিছু মানুষও আছে আবার নেওয়ার পরে কোনো খবর নেওয়ার পরে মনে করে এটা তার, নেওয়ার পরে মনে করে ওইটা। অনেক জায়গায় ঝগড়াও হয়, কয় ভাই এটা দিলেন না, যে কয়টা যে আপনার কোনো প্রমাণ আছে? কয় কেন আমার এটা এরকম? কয় এক জাতের জিনিস থাকতে পারে, এক জাতের জিনিস। এমন মানুষ আছে না? এমনটাও করা যাবে না। অনেক মানুষ তো আছে টাকা নেওয়ার পরে কয় আগামী সপ্তাহে দিব, আগামী সপ্তাহে। এরপরে যদি কখনো দেখা সাক্ষাৎ হচ্ছে, দুই রাস্তায় মুখোমুখি হবে, দেখা মাত্র দৌড় মারে, যেন দৌড় প্রতিযোগিতা। এরকম আছে না নাই? মুনাফিকের খাসলত হলো ওয়াদা করলে ওয়াদা ঠিক। সম্মানিত মুসল্লি, সম্মানিত ভাইয়েরা, প্রিয় নওগাঁবাসী, আমার দিকে তাকান। এই কয়টা আয়াত? এই 7টা আয়াতকে আলোচনার সুবিধার্থে, বুঝার সুবিধার্থে আমরা কয় ভাগে ভাগ করলাম? 2 ভাগে। প্রথম 3 আয়াত কাদের ব্যাপারে? পরের 4 আয়াত কাদের ব্যাপারে? শিক্ষা কি? আমার দিকে তাকান। পুরো আলোচনা মুখস্থ রাখতে না পারলেও শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। তাইলে আমরা পুরো আলোচনা থেকে যা শিক্ষা পেলাম, আমরা 7টা আয়াতের 7টা শিক্ষা নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। এক, প্রতিদান দিবস বা বিচার দিবসকে অস্বীকার করা, এটা কাফির এবং মুনাফিকের কাজ। সুতরাং আমরা 24 ঘন্টা আখিরাতের জবাবদিহি অন্তরে রাখবো। এটা রাখলে কি হবে? এই যে মোবাইল, একটা খারাপ ভিডিও আসছে, না 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 আমি এটা দেখবো না, কারণ আল্লাহ হিসাবের সময় জানতে চাইবেন কেন দেখলি। সুদে টাকা দিতে পারবো না, না দিব না, আল্লাহ নিষেধ করেছেন। সুদখোররা তো মারাত্মক খারাপ, সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেছেন 1 দিরহাম সুদ খাওয়া
যাবে? না। 1 দিরহাম সুদ খাওয়া 36 বার জিনা করার সমান অপরাধ। যে কোনো গুনাহের চিন্তা মাথায় আসবে, অনুভূতি আনতে হবে না, আমার আল্লাহ আমার হিসাব করবেন। তাহলে 1 নম্বর শিক্ষা, আল্লাহর হিসাবের ভয় অন্তরে রাখতে পারবো। 2 নম্বর শিক্ষা, এতিমের সাথে দুর্ব্যবহার করব না। এই এলাকায় একটা মাদ্রাসা আছে, বিরাট বড় সুযোগ, এতিমদেরকে আমরা দেখাশোনা করব। একটু সামর্থ্য থাকলে কাপড় চোপড় কিনে দিব, একটু তাদেরকে খাওয়াবো, এতিম লালন পালন করব, এতিমদেরকে সম্মান করব। পারবো তো ইনশাআল্লাহ? 3, মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদের আমরা খোঁজ খবর নিব, তাদের বাড়ি ঘরে খাবার না থাকলে আমরা খাবার পৌঁছে দিব, অভাবী অসহায়দের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। 4, নামাজে কোনো প্রকার অলসতা করা যাবে না। আজান হয়ে গেলে সমস্ত কাজ বন্ধ, চলে যেতে হবে কোথায়? কারণ যে ব্যক্তি আজান হলে মসজিদে যায় না, এর ইমানের সমস্যা আছে, নিফাকের রোগ তাকে ধরেছে। আমরা কি নিফাকগ্রস্ত হতে চাই? 5, লোক দেখানো কোনো কাজ করা যাবে, সব কাজ করব কার জন্য? 6, নামাজে তাড়াহুড়া করব না, ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ আদায় করব। 7 এবং সর্বশেষ হলো, কেউ আমাদের কাছে কিছু চাইলে থাকলে ফিরাইয়া দিব না, ওই ব্যক্তিকে দিব। পারবেন? তাহলে এই 7 আয়াত সূরা আল মাউনের 7টা আয়াত থেকে আমরা কয়টা শিক্ষা বের করলাম? এই 7টা শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, এই বছরের ওয়াজ মাহফিল সফল। আজকে ফজরের নামাজ পুরা মসজিদ ভরপুর করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন? ইনশাআল্লাহ। কালকে আলামিন ভাই আসবেন, ফোনে জিজ্ঞেস করব আমি যে ভাই আপনি একটু জিজ্ঞেস করেন তো ওনারা 5 ওয়াক্ত নামাজের জন্য বিশেষ করে ফজরটা পড়েছিল কিনা। ফজরের নামাজ যদি কেউ আল্লাহকে সাজদা না দেয়, খুশি হন আল্লাহ না শয়তান? জোরে বলেন। আমার আব্বাজান, আমার ভাইজানরা বলেন, আমরা কি শয়তানকে খুশি করব? কাকে খুশি করব? 5 ওয়াক্তের নামাজ। এই আজকের সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল এটা, যে নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আর মুনাফিক হতে হয় এমন কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আজকে যে আমরা এই সূরা মাউনের 7 আয়াতের তাফসীর শুনলাম, এর শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমার কথায় কি আপনারা কোনো কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে। ভাই দেখেন, এই 4 জন অপেক্ষায় ছিল, এখন উঠি, অসুবিধা নাই। হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত, পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। বলেন আমিন। সভাপতি সাহেবের অথবা প্রধান অতিথির কথা থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা অনুমতি পেলে মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। বেশি খাইলে বদহজম হবে। বসেন সবাই। আপনাদের কোনো কথা আছে দেন, এরপরে মোনাজাত করবেন। আজি কালকে ওনারা কথা বলতে, আজকে কি আমরা মোনাজাত দিব ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি ভাই ইয়াং, আজকে খুব ভালো লাগছে, কমিটিও ইয়াং, হুজুরও ইয়াং, প্রধান অতিথি ইয়াং, সব ইয়াং, সভাপতি সাহেব এখনো ইয়াং, সহসভাপতি সাহেব ইয়াং, অসুবিধা নাই, সব ইয়াং। সুবহানাল্লাহ। এই বাংলাদেশে আপনারা নতুন বাংলাদেশ পেয়েছেন তরুণদের কারণে, তরুণদের তুফান, এটা বড় মারাত্মক। তরুণদের তুফানে কিন্তু যিনি বলেছিলেন আমি পালাই না, তাদের তারা খাইয়া তিনি মামু বাড়িতে দৌড় মেরেছেন। তরুণ যুবকদের তুফান বড় মারাত্মক। যাই হোক, আমার ভাই আগামীকালকে মাদ্রাসার উন্নয়নের ব্যাপারে এবং অন্যান্য সকল ব্যাপারে কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই কালকে একা আসবেন না, আরো 10 জন 15 জনকে সাথে নিয়ে আসবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা মোনাজাতে চলে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون